এই মুভিটির নাম জাং-ই। মুভিটি শুরু করার আগে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এই গল্পটি 2135 সালের, যখন বেঁচে থাকার জন্য পৃথিবীর সমস্ত সম্পদ শেষ হয়ে যায়। তারপর বিজ্ঞানীরা পৃথিবীর বাইরে মানুষের বসবাসের জায়গা খুঁজে পায়, কিন্তু সেখানে কিছু রোবট আছে যারা চায় না মানুষ এখানে এসে বাস করুক। এই কারণেই মানুষ সেই রোবটের সাথে যুদ্ধ শুরু করে। তাই এখন মানুষ ফাইটার রোবট তৈরি করে সেই রোবটদের সাথে লড়াই করার জন্য, যারা খুব দ্রুত এবং যুদ্ধে দক্ষ ছিল। কিন্তু এরপর কি হবে তা এই গল্পে জানা যাবে। ছবির শুরুতে আমরা দেখতে পাই এক জায়গায় অনেক রোবট পড়ে আছে। তাদের দেখে মনে হয় এখানে বিপজ্জনক লড়াই চলছে। এই রোবটের মাঝে আমরা দেখতে পাই গল্পের প্রধান চরিত্র জেঙ্গি, যে অচেতন ছিল। তার চোখ খুললে সে দেখে যে কিছু রোবট তাকে হত্যা করতে আসছে। তাই সে উঠে দ্রুত তার বন্দুক তুলে নেয় আর তাদের সাথে লড়াই শুরু করে। সে খুব সহজে একে একে সবাইকে মেরে ফেলে। এখন একটি খুব বড় আর বিপজ্জনক রোবট এখানে আসে, যা দেখতে কুকুরের মতো ছিল। এটি একটি কুকুর রোবট ছিল। এখন জেঙ্গি একজনের কাছ থেকে একটি ফোন পায়, যে তাকে বলে এই রোবটের ব্যাটারি তার পিছনে রয়েছে, যার সাহায্যে আপনি এই রোবটটিকে হত্যা করে যুদ্ধে জয়ী হতে পারবে। তারপর আবার মারামারি শুরু করে। এখানে দেখানো হয় যে জেঙ্গি পৃথিবীর বাইরে অন্য কোথাও আছে, কারণ সে এখানে একটি মিশনের জন্য এসেছিল। জেঙ্গি দীর্ঘ সময় ধরে সেই বিপজ্জনক কুকুর রোবটের সাথে লড়াই করে চলেছে। সে ক্রমাগত তার উপর গুলি চালায়, যার ফলে রোবটটিতে আগুন ধরে যায়। কিন্তু সেই রোবটটি ছিল খুবই শক্তিশালী আর উন্নত প্রযুক্তির, তাই এটি খুব সহজেই আগুন নিভিয়ে ফেলে। সেই রোবট যখন জেঙ্গির দিকে এগিয়ে যায় তাকে হত্যা করার জন্য, তার পালানোর কোনো উপায় ছিল না। তাই সে দৌড়ে উপরের তলায় লুকিয়ে যায়। আসলে এই রোবটটিকে তার ফাঁদে ফেলার পরিকল্পনা ছিল, কারণ রোবটটি গুলি করার মুহূর্তে বুলেটটি সরাসরি গ্যাস ট্যাঙ্কে চলে যায় আর সেখানে আগুন ধরে যায়। এখানে একটি বড় বিস্ফোরণ ঘটে। এতে রোবটের গায়ে প্রচুর পাথর পড়ে। এখন এই মুহূর্তটি ব্যবহার করে জেঙ্গি তার বন্দুকটি রোবটের উপর রাখে আর গুলি করতেই যাচ্ছিল, কিন্তু তার চোখ একটি পুতুলের উপর পড়ে, যা তাকে বিভ্রান্ত করে আর রোবটটি তাকে গুলি করে, যার মধ্যে জেঙ্গির দুটি আঙ্গুল ভেঙে আলাদা হয়ে যায়। এখন সে তার আঙ্গুলগুলি দেখছিল, যা হঠাৎ বন্ধ হয়ে যায়। এখানে আমরা জানি যে জেঙ্গিও একজন মানুষ নয়। জেঙ্গি একটি ফাইটার রোবট, যার একটি ল্যাবে পরীক্ষা চলছিল। এখন কিছু বিজ্ঞানী ল্যাবে আসে আর বলে যে জেঙ্গি সবসময় এখানে আসে এবং থামে, যার মানে সে আর লড়াই করতে পারে না এবং লড়াইয়ে হেরে যায়। আমি জানি না কেন এমন হয়। এখন এই দলের লিডার এখানে এসে বলে যে আজ কিছু সেনা কর্মকর্তা আসছে, তাই তারা আজ কাজ বন্ধ করে দেয়। এরপর তারা সেই রোবটটিকে নিয়ে যায় তাদের সাথে। তারা তাকে তাদের সাথে ইন্টারভিউ রুমে নিয়ে আসে, যেখানে তার শরীরের সমস্ত অংশ আলাদা করা হয় আর শুধুমাত্র উপরের অংশটি রাখা হয়। আরও দেখি ল্যাবের ডিরেক্টর, যে একটি প্রেজেন্টেশন দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। সে লিডারের সাথে অনেক কথা বলে যে আমি খুব ভালো প্রেজেন্টেশন দেই আর দেখ, আমি তাদের সবাইকে চমকে দেব। কিন্তু অফিসাররা এখানে এলে তাদের সামনে কথা বলা বন্ধ করে দেয়। কিন্তু তারপরও চেষ্টা করে ভালো উপস্থাপনা দিতে, যেখানে সে বলে এই 2135 সালের পৃথিবীতে বসবাসের সমস্ত উপায় শেষ হয়ে গেছে, তাই এখানে বসবাস করা অসম্ভব। তাই এই পরিস্থিতি দেখে বিজ্ঞানীরা পৃথিবীর বাইরে আকাশে জায়গা তৈরি করে, কিন্তু সেখানে কিছু রোবট ছিল যারা সেখানে বাস করত। তারা বিদ্রোহ করে, কারণ তারা চায়নি মানুষ এখানে এসে এখানকার সম্পদ ধ্বংস করুক। কিন্তু এর জের ধরে মানুষ ও রোবটের মধ্যে শুরু হয় এক বিপজ্জনক যুদ্ধ, আর এই যুদ্ধের নাম আদ্রিয়ান ওয়ার। এখন সেই রোবটগুলির বিরুদ্ধে লড়াই করার জন্য এইলা জাপটি ফাইটার রোবট তৈরি করা শুরু করেছে। এখন এটাও বলা হয় যে এই যুদ্ধ এখন থেকে নয়, বহু বছর ধরে চলছে। আর এই আদ্রিয়ান যুদ্ধে জেঙ্গি ছিল কোরিয়ার একজন খুব ভালো যোদ্ধা। সে খুব সাহসী ছিল, সে অনেক যুদ্ধ জিতেছিল, কিন্তু একটি যুদ্ধে সে অনেক আহত হয়, এতটাই যে সে কোমায় চলে যায়। এরপর ল্যাবটি তার মস্তিষ্ক থেকে সমস্ত তথ্য বের করে তার মতোই একটি ফাইটার রোবট তৈরি করে, যা আমরা শুরুতেই দেখেছি। আর এই প্রকল্পের নামও ছিল জেঙ্গি প্রকল্প। এখন সেনা কর্মকর্তারা বলে যে জেঙ্গি যদি তার শেষ মিশন শেষ করত কোমায় যাওয়ার আগে, তারপর এই আদ্রিয়ান যুদ্ধ অনেক বছর আগেই শেষ হয়ে যেত। কিন্তু যুদ্ধ শেষ না হওয়ায় তারপর থেকে সে এভাবেই চলছে। সে আরও বলে সে এখন জেঙ্গি রোবটের বিরুদ্ধে লড়াই করবে কিভাবে, কারণ সে তার পরীক্ষা থেকে বের হতে পারছে না। আসলে তার পরীক্ষাটি এমন ছিল যে তাকে অনুশীলন করতে যুদ্ধের মতোই পুরো পরিবেশ দেওয়া হয়, কিন্তু সে এটাও পাস করতে পারে না। এখন উপস্থাপনার পর দেখা যায় পরিচালক খুব খুশি ছিল। সে তার লিডারকে বলে যে উপস্থাপনা খুব ভালো ছিল, আর যদি সেনা কর্মকর্তারা আমাদের ফাইটার রোবট পছন্দ করে আর তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়, তাহলে সেনাবাহিনী আমাদের সবুজ সংকেত দেবে। তার মানে তারা এই রোবটদের যুদ্ধে অন্তর্ভুক্ত করবে আর সেনাবাহিনীতে নিবে। লিডার তখন তাকে বলে যে এই প্রকল্পটি রাষ্ট্রপতির অনুমতি নিয়ে শুরু হয়েছে, আজ তারা আমাদের ল্যাবে আসতে চলেছে। এরপর লিডার একটি রোবটের সাক্ষাৎকার নিতে যায়। ওই রোবট জেঙ্গির মতোই সবকিছু করছিল, কারণ সে তার মস্তিষ্কে জেঙ্গির ডেটা রেখেছিল। তারপর ডেটা মুছে ফেলার পরে রোবটটি ভেঙে যায়। এখন এখানে লিডার তার সাথে কাজ করা লোকটিকে একটি চমকপ্রদ তথ্য দেয়। সে বলে যে আসলে জেঙ্গি ছিল আমার মা, সে আমার জন্য প্রতিটি যুদ্ধে যেত, কারণ ছোটবেলায় আমার ফুসফুসে ক্যান্সার হয়েছিল। আমার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন ছিল, এই কারণেই আমার মাকে আমার জন্য জেঙ্গির সাথে লড়াই করতে হয়েছিল। এই কথা বলার পর সে তার পরবর্তী পরীক্ষায় যায়, আর এই পরীক্ষায় একজন মানুষ আর রোবটের মধ্যে পার্থক্য দেখতে হবে। লিডার যখন ট্রেনে বসেছিল তখন সে তার মা জেঙ্গির কথা ভাবছিল। এর পরপরই এই গল্প অতীতে চলে যায়।
এখানে আমাদের লিডারের শৈশবের দৃশ্য দেখানো হয় যখন সে একটি অপারেশন করতে যাচ্ছিল। তখন তার মা জেঙ্গি একটি মিশনে যেতে চলেছে। অনেক সুখে মেয়েকে বিদায় জানায় সে, আর এটাও বলে যে আমি যুদ্ধ থেকে ফিরে আসার সাথে সাথেই আমি তোমার সাথে দেখা করব প্রিয়, নিজের যত্ন নিও। এখন গল্প আবার বর্তমান সময়ে আসে, যেখানে চিকিৎসকের কাছে যায় লিডার। ডাক্তার তাকে বলে যে আমরা তোমার ছোটবেলায় তোমার ফুসফুসের অপারেশন করেছিলাম, কিন্তু তা সত্ত্বেও তোমার ক্যান্সার বাড়ছে। দুঃখের সাথে বলতে হয় তুমি মরে যাবে, তোমার হাতে মাত্র 2 মাস সময় আছে। তাই আমি তোমাকে তোমার মস্তিষ্কের ডেটা অন্য শরীরে রাখার পরামর্শ দেব। এরপর ডাক্তার তাকে 3টি অপশন দেয়। প্রথমটি হলো সে মানুষের সকল অধিকার পাবে, দ্বিতীয়টি হলো সে সব অধিকার পাবে, কিন্তু কিছু জিনিস আছে যা তাকে করতে হবে না, আর তা হল বিয়ে, ভ্রমণ ইত্যাদি, আর তৃতীয়টি সম্পূর্ণ বিনামূল্যে। এই অপশনটি নিয়ে সে যে কোনো কোম্পানিকে তার ডেটা দিতে পারে, কিন্তু এতে তাকে মানুষ হিসেবে গণ্য করা হবে না, তার ডেটা ব্যবহারে কোনো বিধিনিষেধ আরোপ করা হবে না, সরকারও এই ডেটা ব্যবহার করতে পারে, বিনিময়ে এমন ব্যক্তিকে টাকা দেওয়া হবে। এখন লিডার সেখান থেকে চলে গেলে আমরা জানি ডাক্তারও একজন রোবট। এরপর গল্প আবার অতীতে চলে যায়, যেখানে এই নতুনরা লিডারের দাদিকে একটি চুক্তির কথা বলে। তারা বলে যে তুমি এই চুক্তিতে স্বাক্ষর করো। এই চুক্তিতে ছিল যে আমরা লিডারের মস্তিষ্কের ডেটা ব্যবহার করব আর এমন একটি রোবট তৈরি করব যেটি খুব শক্তিশালী হবে, যার পরে সে আদ্রিয়ান যুদ্ধে এতটাই লড়াই করবে যে সে নিজেকে প্রমাণ করবে, আর এই যুদ্ধ শেষ হবে। এর পাশাপাশি তারা লিডারের মেয়ের লেখাপড়ার খরচও দেবে। এটা শোনার পর লিডারের দাদি এই চুক্তিতে সই করে। এরপরে গল্পটি আবার বর্তমান সময়ে আসে, যেখানে আবারও পরীক্ষা চলছিল লিডারের রোবটের উপর। এখানে পরিচালক বলছে যোদ্ধার পায়ে গুলি করতে, কারণ সে আসলে তার মস্তিষ্ক থেকে সেই ডাটা বের করতে চেয়েছিল। যখন যোদ্ধা সাহসী ছিল আর যুদ্ধে লড়ছিল, সে তার শক্তিকে যোদ্ধা হিসেবে ব্যবহার করছিল। এখন এই পরীক্ষায় তার মস্তিষ্কের সেই অংশ কাজ শুরু করে, যা আগে কখনো বলতে পারেনি। এটা দেখে পরিচালক ওই অংশে হলুদ দাগ দেয়। পরদিন লিডার আর পরিচালক এই ল্যাবের প্রধান কার্যালয়ে যায়, কারণ আজ সে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবে। এখানে আসার পর সে জানতে পারে রাষ্ট্রপতি আজ এখানে আসবে না। এরই মধ্যে একজন অফিসার তার কাছে আসে। সে পরিচালককে বলে যে রাষ্ট্রপতি আজ আসবে না, তুমি আমাকে তোমার রিপোর্ট দেখাও, আমি রাষ্ট্রপতিকে বলবো। এরপরে তারা তাদের ল্যাবে চলে যায়। এখানে এসে তারা জানতে পারে রাষ্ট্রপতি এখানে এসেছে। বিষয়টি জেনে তারা দুজনেই রাষ্ট্রপতির সঙ্গে কথা বলতে যায়। সেখানে হঠাৎ থেমে যায় পরিচালক। সে নিথর, যা থেকে আমরা জানতে পারি পরিচালক নিজেই একজন রোবট। এরপর তারা রাষ্ট্রপতির কাছে যায়, যেখানে সে তাদের বলে যে আমি খবর পেয়েছি যে আদ্রিয়ান প্রাচীর শেষ হতে চলেছে, সুতরাং এখন যুদ্ধ করার জন্য আমাদের অস্ত্র আর ফাইটার রোবটের প্রয়োজন হবে না। তাই তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এই যুদ্ধ প্রকল্পটি পুড়িয়ে ফেলুন। তারপর সে বলে যে এখন আমাদের কিছু ধূসর রোবট তৈরি করা উচিত, মানে যারা মানুষের সাথে থাকবে আর তাদের জন্য প্রতিদিন কাজ করবে, কারণ তারা এমন রোবট হবে যা বাস্তব জীবনে কাজে লাগবে। এরপর সে লিডারকে বলে যে বহু বছর আগে আমি আমার মস্তিষ্কের তথ্যের সাহায্যে একটি রোবট তৈরি করেছিলাম, যা আর কেউ নয় এই পরিচালক। এই পরিচালক প্রেসিডেন্টের বানানো রোবট। এরপর প্রেসিডেন্ট এই ডিরেক্টরের রোবট চালায় আর সেখান থেকে চলে যায়। এখন তারা আবার পরীক্ষা দিতে শুরু করে, যেখানে প্রতিবারের মতো সে এসে থামে, যা রাষ্ট্রপতিকে অত্যন্ত ক্ষুব্ধ করে তোলে, কারণ এত চেষ্টার পরেও এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি ফাইটার রোবট। তারপর তারা ফাইটার রোবটটিকে ইন্টারভিউ রুমে নিয়ে যায়, যেখানে পরিচালক এসে ফাইটার রোবটের একটি হাত কাটতে বলে, কারণ সে তার মস্তিষ্কের হলুদ অংশ কাজ করছে কি না তা পরীক্ষা করতে চায়। এরপর ভেতরে গিয়ে পায়ে প্রচুর গুলি করে আর এই ফাইটার রোবটটিকে আবার সক্রিয় করতে বলে, কিন্তু এই রোবটের সমস্ত নিয়ন্ত্রণ লিডারের কাছে থাকায় সে এটি সক্রিয় করে না, যা দেখে পরিচালক ভীষণ রেগে যায়। সে লিডারের দিকে বন্দুক রেখে চিৎকার করতে থাকে। সে তাকে এটি সক্রিয় করতে বাধ্য করে, কিন্তু এরই মধ্যে একজন অফিসার এখানে এসে জানায় যে প্রেসিডেন্ট তোমাকে তার প্রধান অফিসে ডেকেছে, সেজন্য সে এখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর লিডার তার সহকর্মীদের বলে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এই প্রকল্প বন্ধ করতে হবে, তারপরে তোমরা আমার কাছে এই প্রকল্পের সমস্ত ডেটা নিয়ে আসবে। কিছুক্ষণ পর যখন সে ডাটা আনতে যায়, তখন জেঙ্গির আরেকটি নতুন রোবট তৈরি হয়, যা দেখে সে খুবই হতবাক হয়, যা খুবই নোংরা। এটা দেখে এতটাই রেগে যায় যে সে এই রোবটটি তৈরি করা লোকটিকে আক্রমণ করে আর তাকে হত্যা করতে শুরু করে। তারপর সেই লোকটি বলে যে এই রোবটটি বিনামূল্যে, মানে আমরা যে কারো কাছে বিক্রি করতে পারি, কারণ কোম্পানিটি এর জন্য তৃতীয় বিকল্প বেছে নিয়েছে, মানে তারা যে কাউকে দিতে পারে। এরপর তাদের লিডার সেখান থেকে চলে যায় আর একবার ইন্টারভিউ রুমে আসে আর জেঙ্গি রোবটের সাথে কথা বলার চেষ্টা করে, যেখানে তার সেই হলুদ অংশটি আবার সক্রিয় হয়, যেটি আসলে সক্রিয় হয়েছিল যখন জেঙ্গির পুরনো স্মৃতি জীবনের সাথে সম্পর্কিত ছিল। যেখানে জেঙ্গির রোবট কথা বলা শুরু করে, বলে আজ আমার মেয়ের অপারেশন ছিল, তারপর আমার মেয়ে আমাকে একটি ছোট পুতুল উপহার হিসেবে দিয়া, কিন্তু সে কোথাও হারিয়ে গেছে আর আমি তাকে নিয়ে খুব চিন্তিত। লিডার এত দুঃখিত যে সে কাঁদতে শুরু করে, কারণ জেঙ্গি রোবট জানত না যে সে যে মেয়ের কথা বলছে সে তার সামনে দাঁড়িয়ে আছে। এখন পরের দিন ছিল তার পরীক্ষার শেষ দিন, কিন্তু পরীক্ষার আগে লিডার মুছে ফেলে জেঙ্গির পুরনো সব স্মৃতি, এছাড়াও হলুদ অংশকে অনেকাংশে কমিয়ে দেয়। এরপরে পরীক্ষা শুরু হয় ঠিক যেমন আগে শুরু হতো, যেখানে জেঙ্গি এসে আবার থেমে যায় যথারীতি। কিন্তু পরিচালকের এখানে একটু সন্দেহ আছে, সেজন্য সে এসে আবার রেকর্ডিং দেখে, যেখানে সে জানতে পারে যে জেঙ্গির গুলি লাগেনি,
কিন্তু তারপরও সে মরার অভিনয় করছে। এটি দেখে পরিচালক দ্রুত ইমার্জেন্সি অ্যালার্ম বাজায়। জেঙ্গি সেখানে একে একে সবাইকে মেরে ফেলছিল। এখন শঙ্কা থাকায় পুলিশও 5 মিনিটের মধ্যে সেখানে আসছিল, কিন্তু ওরা আসার আগেই জেঙ্গি একটা হলে চলে আসে। আর এখানে তার মতো আরও অনেক রোবট আছে দেখে সে খুব অবাক হয়। যখন সে রোবটগুলো দেখছিল তখনই অন্য কিছু ফাইটার রোবট এখানে আসে, যার সঙ্গে সঙ্গে জেঙ্গিকে আক্রমণ করে। জেঙ্গিও চুপচাপ বসে থাকে না, তাদের আক্রমণ করে, যার কারণে এখানে তাদের বিপজ্জনক লড়াই শুরু হয়। এখন এখানে পুলিশও এসেছে, যেটি আর কেউ নয়, রোবট ছিল। জেঙ্গি সেই রোবটের সঙ্গে লড়াই করছে, তাদের সঙ্গে পাল্লা দিচ্ছে পরিচালক, কিন্তু এর মধ্যেই একটি রোবট তাকে ধরে ফেলে আর তাকে হত্যা করতেই যাচ্ছিল। তখনই লিডার পেছন থেকে আসে আর সেই রোবটটিকে পুড়িয়ে দেয়। তারপর যখন রোবট পুলিশ সেখানে আসার কথা, তারপর তারা ক্যামেরার মাধ্যমে দেখতে পায় যে লিডার সেই রোবট থেকে জেঙ্গির ডেটা সরিয়ে দিয়েছে আর এটি অন্য রোবটে রেখেছে। এরপরে সে অন্য রোবটটিকে তার সাথে কোথাও নিয়ে যায়। আর তারপর যখনই মানুষ ট্রেনে যায় এখান থেকে বের হতে, পরিচালক আগে থেকেই সেখানে ছিল, যা সরাসরি পরিচালককে গুলি করে, যার কারণে সে খুব আহত হয়। এটা দেখে জেঙ্গির রোবট খুব রেগে যায় যে সে পরিচালকের সাথে লড়াই শুরু করে আর তাকে গুলি করে। বুলেট সোজা এসে পরিচালকের চোখে লাগে। এখন পরিচালক এখানে এসে জানতে পারে যে সে নিজেই একজন রোবট, কিন্তু এখন সে আরও সুখী এবং আরও বিপজ্জনক ছিল। সে এখানে খুব হাসতে থাকে আর গিয়ে জেঙ্গির রোবটকে আক্রমণ করে। আর এখন তাদের দুজনের মধ্যে বিপজ্জনক লড়াই চলছে। এরই মধ্যে রোবট পুলিশও আসে এখানে, যেখানে জেঙ্গি একাই তাদের সাথে লড়াই করে আর তাদের সাথে প্রতিযোগিতা করে। এই লড়াইয়ে ট্রেনের একটি অংশ ভেঙে যায়, যা থেকে ট্রেন আলাদা হয়ে যায়, যেখান থেকে পরিচালক ও জেঙ্গি পতন শুরু করে। কিন্তু ঠিক সময়ে লিডার জেঙ্গিকে টেনে তোলে আর পরিচালক নেমে পড়ে। এরপর লিডার জেঙ্গিকে বলে যে বাকি লোকেরা একদিন এখানে আসবে, সেজন্য এখান থেকে যেতে হবে, আর এখন থেকে তুমি স্বাধীনভাবে তোমার জীবনযাপন করবে। এরপর একে অপরকে শেষবারের মতো জড়িয়ে ধরে একে অপরকে বিদায় দেয় আর জেঙ্গি এখান থেকে পালিয়ে যায়। সে এখন সম্পূর্ণ স্বাধীন ছিল, বারবার সেই টেস্টিং ল্যাব আর চুক্তি থেকে এমন স্বাধীন ও শান্তিময় জীবন পেয়ে সে খুব খুশি হয়। আর এর সাথে সাথেই মুভিটা এখানেই শেষ হয়। মুভিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।